হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ সকালটা আমার শুরু হয়েছিল ঘুম থেকে উঠেই বিছানাপত্র গুছিয়ে, তারপরে বালিশ ব্ল্যাঙ্কেট সব গুছিয়ে নিলাম। তো ব্ল্যাঙ্কেটের দিন প্রায় শেষ হয়ে আসছে বললেই চলে, কারণ শীত আর বেশি দিন মনে হয় নেই, কারণ এমনিতেই মেদিনীপুরে আমাদের হালকা হালকা মানে শীতটা কমে গিয়েছে আগের থেকে। এমনিতে রাত্রেবেলা মোটা ব্ল্যাঙ্কেটে এখন এমনিতে গরম লাগে। তো কতদিন থাকবে আর জানি না। তো এর কয়েকদিন পরেই হয়তো আবার ব্ল্যাঙ্কেট সব গুছিয়ে দূরে রেখে যেতে হবে। শীতকালের এটাই একটা সমস্যা, শীতকাল আসলেই সমস্ত কিছু আবার ঝেড়ে কেচে ব্যবহার করা, আবার গুছিয়ে রাখার সময় আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার তুলে রাখা। তো যাই হোক, তো ঘরের কাজকর্ম সেরে তারপরে ঝাঁট বাসনপত্র ধুয়ে নিলাম। তো তারপরে ঘর মুছিয়ে নিলাম। তো তারপরে একটু রান্নার দিকে এলাম। তো আজকে আমি রান্না করব ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর মুসুরের ডাল আলু সেদ্ধ। তো এটা ছিল কাঁচা আলু। কাঁচা আলু বলতে যেটা এখন শীতকালে নতুন আলু হয় সেটা। তো এই আলুগুলোর খোসা ছাড়ানোর দরকার হয় না। তো আমি তো খোসা ছাড়াই না, কারণ আমার খোসা মানে না ছাড়িয়েই খেতে ভালো লাগে বেশি। তো এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব সরু সরু করে, মানে আলু ভাজার মতো যেটা হয় কাটা, তার থেকে একটু মোটা। তো ওই রকম করে কেটে তার সাথে টমেটো আর পেঁয়াজ দিয়ে তো এটা বানাবো। পেঁয়াজটাও সরু সরু করে কেটে তো এর সাথেই দেবো। তো আজকে একটু উঠতে দেরিও হয়ে গিয়েছিল আমার, কারণ সৌরভ আমার ওঠার আগেই কাজে বেরিয়ে গিয়েছিল। তো ও না থাকলে সেভাবে কাজেরও কোনো তাড়া থাকে না, রান্নারও কোনো ঝামেলা থাকে না। তো একাই খাবো, সারাদিন একাই থাকবো, তার জন্য তেমন কোনো কাজ বা রান্না বান্না কিছুই থাকে না। তো তার জন্য দেরিতে উঠলেও আমার কোনো অসুবিধে হয় না কাজের, সময়ে হয়ে যায়। 1টা 1:30টার মধ্যেই আমার সমস্ত কাজকর্ম স্নান পুজো সেরে খেয়ে নিই। তো সৌরভ আবার চিংড়ি মাছটা খুব একটা ভালো খেতে চায় না, ও চিংড়ি মাছ খুব একটা পছন্দ করে না। তো ওই এনে দিয়েছিল চিংড়ি মাছটা, এনে রেখে গিয়েছিল। তো ভাবলাম ও যখন আজকে থাকবে না, তো তাহলে আজকে আমি চিংড়ি মাছটা খেয়ে নিই। তো এখানে দেখুন পাতলা পাতলা করে পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো একদিকে আমার ভাতটাও বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। ভাতের সাথে একটু আলু সিদ্ধও দিয়েছি। তো এর আগে আমি ঘরের কাজকর্ম শুরু করার আগে কিছু খেয়ে নিয়েছিলাম, কিছু বলতে একটু মুড়ি খেয়েছিলাম, কম করে বাটিতে করে মুড়ি আর একটু শশা খেয়েছিলাম। তো এটাই সকালে খেয়েছিলাম, তারপরে কাজকর্ম শুরু করি। তো তারপরে এই যে এখানে টমেটোটা কেটে নিচ্ছি। তো টমেটোটাও খুব সরু সরু করেই কাটবো, পাতলা পাতলা করে। তো টমেটোর আমি ওই যে বীজটা হয়, তো বীজটা আমি খাই না। তো ওটা আমার ঠিক ভালো লাগে না, কেমন জল জল হয়ে যায়। তো তার জন্য ওটাকে ফেলে দিয়ে তারপর আমি ওটা খাই, নেই আর কি। তো তারপরে আলুটা ধুয়ে নিলাম ভালো করে 2বার 3বার করে, কারণ এই নতুন আলুর মানে গায়ে অনেক ধুলো লেগে থাকে, বালির মতো লেগে থাকে। তো সেই জন্য আলুটাকে 2বার 3বার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। তো ধুয়ে নেওয়ার পরে এতে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে রেখে দেবো এখন। তো খুবই কম করে নুন হলুদ দেবো। তো এখন নুন হলুদ মাখিয়ে দিলে আর ভাজার সময় দরকার হয় না, সেই ঝামেলা থাকে না আর দেওয়ার। তো তার জন্য আমি আগে থেকেই এটা নুনটা আর হলুদটা ভালো করে তো মেখেই রেখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা আলুটা মেখে নিচ্ছি ভালো করে হাতে করে। তো এরপর একটা মশলা করব ওই মাছেরই। তো চিংড়ি মাছের মশলাটা করব আমি মূলত ওই সর্ষে আর পোস্ত দিয়ে করবে, খুবই কম পরিমাণে, যেহেতু একটুখানি একজনের তরকারি। তো তার জন্য একটুখানি সর্ষে, একটু পোস্ত, আর হলুদ গুঁড়ো একটুখানি, আর লঙ্কার গুঁড়ো। তো আপনাদেরকে তো বলেইছিলাম যে আমি সমস্ত মশলা সব একবারই মিক্সির সাথে মানে মিক্সিং জারে দিয়ে একবারেই বেটে নিই। তো এখানে একটু নুনও দিয়ে নেবো লঙ্কা হলুদের পরে, নুনটা দিয়ে তারপরে এটাকে মশলাটাকে আমি পেস্ট করে নেবো খুব ভালো করে। তো তারপরে একদিকে আমার এখানে দেখতেই পাচ্ছেন যে একদিকে ভাত হচ্ছে আর একদিকে আমার ডালটা সেদ্ধ হচ্ছে। তো ডালটা সেদ্ধ বসিয়েছে, এটা প্রায় হয়েই গিয়েছে। আর একদিকে ভাতটা হচ্ছে, ভাতটা ওই একটুখানি আর বাকি আছে। আর এটা মশলাটা বেটে রেখে দিয়েছি একদম। তো তারপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম, নুন হলুদ মেখে রেখেছিলাম, ওই আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি ভালো করে, কারণ নতুন আলু একটু দেরিও হয় ভাজতে, একটু ভালো করেই তাই ভেজে নিলাম সময় নিয়ে।
তারপর চিংড়ি মাছগুলোও ভেজে নিলাম, একদম কম চিংড়ি মাছ। আর ওই চিংড়ি মাছের থেকে ভাজার সময় ওর গা দিয়ে যেনটা সেই ফেনার মতো বেরিয়ে কড়াইটাই লাল হয়ে গেল, তো ওটাই জন্য কেমন একটা লাগছে। তো তারপরে মশলাটা করে নিলাম, প্রথমে পেঁয়াজ টমেটো দিয়ে তারপরে মশলাটা দিয়েছিলাম। তো ওটার আর ভিডিও শ্যুট করতে আমি পারিনি। তো মশলাটা দিয়ে নেড়ে চেড়ে যখন দেখলাম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তো তার সাথে আমি ওই কেটে রাখা আলু আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। ওটার সাথে কিছুক্ষণ নাড়বো, কারণ এই সময় একটু কষিয়ে নিলে সমস্ত কিছুর সাথে তরকারির টেস্টটা ভালো লাগে। তো সমস্ত কিছু মাছ আর আলুর সাথে মশলাটা নেড়ে চেড়ে নেওয়ার পরে এতে আমি জল দিয়ে দেবো। জলটা খুব একটা বেশি আমি দেবো না, খুব কম পরিমাণেই দেবো, যেহেতু এটা ঝোল তো হবে না, ওই একটু মাখা মাখা হবে। তো তার জন্য জলটা আমি দিয়ে দিলাম, খুবই কম পরিমাণেই জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে আরেকটু নেড়ে নিয়ে সমস্ত কিছু মিশিয়ে জলের সাথে তারপরে আমি চাপা দিয়ে দেবো। তো যতক্ষণই একটু মাছটাও একটু সেদ্ধ হবে, মাছের মধ্যে একটু নুন মশলাও ঢুকবে, আলুটাও একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত হোক এটা। তো তারপরে মাছে একটু নামিয়ে, মানে ওই ঢাকনাটা নামিয়ে তারপরে একটু নুনটা টেস্ট করে নিয়েছিলাম, নুনটা টেস্ট করে নেওয়ার পরে নামিয়ে দিয়েছিলাম। তো তারপরে পুজো টুজো সেরে নিলাম স্নান করে। তো তারপরে পুজোর পরে খেয়ে নিয়েছিলাম। তো আজকে ছিল এটাই মেনু আমার, ভাত, আলু সেদ্ধ, শসা, ডাল আর ওই মাছের তরকারি। তো ভিডিওটি এই পর্যন্তই। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।